হ্যালো। হ্যালো শোনা যাচ্ছে। হ্যালো বাচ্চারা, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আসলে অনেকদিন পর আপনাদের হোয়াইট বোর্ডে ক্লাস নিব, কারণ আসলে আমি বাসায়, আমার এক্সাম চলছে, সো স্টুডিওতে যাওয়া পসিবল হয়নি। সো এই জন্য হচ্ছে আজকে আমরা অ্যানালগ ভাবে ক্লাস নিচ্ছি, এটা আমার রুমের মধ্যে আর কি ক্লাসটা নেওয়া। বাট আই গেস আপনারা মজা পাবেন। আজকে আমাদের ক্লাসে মেইনলি আমরা পড়বো এনকোডার অ্যান্ড ডিকোডার। অনেকদিন পরে আজকে আমরা হোয়াইট বোর্ডে পড়াশোনা করবো, আর আই গেস ইট উইল বি ফান। তো এনকোডার ডিকোডার পড়ার জন্য আগে আমরা একটু জেনে নিই এনকোডার জিনিসটা কি। জেনারেলি এনকোডার হচ্ছে এরকম একটা যন্ত্র, আপনারা দেখবেন এরকম ভাবে একটা যন্ত্র থাকে, এরকম তার কিছু দাঁত থাকে। এই হচ্ছে একটা এনকোডার, জেনারেলি দেখতে এরকম হয়। এটা হচ্ছে কিছু স্টিলের দাঁত। তো এই জায়গায় আমাদের যে এনকোডারটা আছে, এই এনকোডারটা কি মূলত এনকোডার এক ধরনের সমবায় সার্কিট। এনকোডার এক ধরনের সমবায় সার্কিট, বা আমরা বলতে পারি ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফা নিউমারিক বর্ণ, চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদিকে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। তাকে আমরা বলছি হচ্ছে এনকোডার। এখন অফকোর্স এনকোডার মানে কি বা কি বোঝায়, এটা আমরা আরো ডিটেইলে একটু বোঝার চেষ্টা করব। বাট তার আগে আমরা একটু ইংলিশ ভার্সনের সংজ্ঞাটা একটু তুলানোর চেষ্টা করি। ঠিক আছে, আসেন আমরা ইংলিশ ভার্সনটা তুলি। সাউন্ড আরো বাড়াবো? সাউন্ড শোনা যাচ্ছে না ঠিক মতো? আমি তো জানছি সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, সাউন্ড আরো বাড়াবো? সাউন্ড শোনা যাচ্ছে না ঠিক মতো? সাউন্ড তো ঠিক আছে, কি জানি তোমাদের কি কি জানি প্রবলেম হয়। আচ্ছা, এনকোডারের ইংলিশ ভার্সনের সংজ্ঞাটা লেখেন, এনকোডার ইজ আ ডিজিটাল circuit which converts alphanumeric letters, symbols, audio or video into binary code. এনকোডার কি? এনকোডার হচ্ছে একটা ডিজিটাল সার্কিট, যেটা কিনা বিভিন্ন আলফানিউমারিক লেটার, সিম্বল কিংবা হচ্ছে যে অডিও বা ভিডিওকে বাইনারি কোডে রূপান্তর করে। এখন তোমাদের কাছে খুব সহজ প্রশ্ন অফকোর্স এটাই আসবে যে ভাইয়া আমি সবই বুঝলাম, বাট এনকোডার আসলে কোথায় কাজে লাগে? মনে করেন আপনি যখন আপনার কম্পিউটারে, এটা হচ্ছে আপনার মনিটর, আপনি মনিটরের সাথে মনে করেন হচ্ছে যে একটা সিপিইউ কে কানেক্ট করে রেখেছেন, আর আপনার সিপিইউর সাথে অফকোর্স আপনার কিবোর্ডটা কানেক্টেড। এখন আপনি আপনার কিবোর্ডে মনে করেন কাউকে মেসেজ পাঠাবেন, আপনি হচ্ছে যে
যেমন আমি আমার নাম লিখে পাঠাচ্ছি, যে আমি এম লিখলাম, কিবোর্ডে এম টাইপ করলাম, এই যে আমি কিবোর্ডে এমটা প্রেস করছি, কিবোর্ডের সাথে একটা এনকোডার লাগানো আছে। কি লাগানো আছে? এনকোডার। এই এনকোডারটার কাজ হচ্ছে, সিপিইউ তো আসলে দিন শেষে এটা বুঝে না বা চিনে না, তো ও কি করে, এটাকেও বাইনারিতে রূপান্তর করে, সম্ভবত ও এরকম কোন একটা ডেটায় কনভার্ট করে, যেটা সিপিইউ তে যায়। দেন সিপিইউ থেকে এই সেম বাইনারি কোডটা সুন্দর মতো আবার হচ্ছে যে মনিটরে আসে, এবং মনিটরে যখন আসে তখন সেটা ডিকোডারে পৌঁছায় বা ডিকোডারে কনভার্ট হয়। আমরা যে কিবোর্ডে এম প্রেস করেছি সেই সেম এমটা সে মনিটরে দেখতে পায়। এইভাবে সে মূলত হচ্ছে পুরো এন্টায়ার কিবোর্ড থেকে সিপিইউ, দেন সিপিইউ থেকে ডিকোডার হয়ে আবার এম এ ব্যাক করে। এভাবে আমরা বলতে পারি হচ্ছে পুরো এনকোডারের ফাংশনালিটিটা কাজ করে। সবাই কি বুঝতে পেরেছে এনকোডার জিনিসটা কি? কারো কনফিউশন থাকলে বলতে পারেন। তাহলে এনকোডার কি করে? এনকোডার কোয়াইট সিম্পল। আমাদের যত ধরনের ইনপুট ডিভাইস আছে সেই ইনপুট ডিভাইস গুলো থেকে ডেটা নিয়ে তাকে বাইনারিতে রূপান্তর করে, যেন কম্পিউটার সেটাকে বুঝতে পারে। এবং পরে আমরা ডিকোডার পড়বো যে কিভাবে ডিকোডার ফাংশন মানে কাজ করে। সবাই কি বুঝতে পারছি এনকোডারের ব্যাখ্যা? আচ্ছা, আই গেস এনকোডারের ব্যাখ্যা তাহলে সবাই বুঝতে পারছেন। আসলে আমরা পরেরটাতে চলে যাই। এনকোডারের পরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তারপরে আমরা চলে যাব হচ্ছে যে এনকোডারের পরে এনকোডারের হচ্ছে যে নর্মাল কিছু ব্যাখ্যা। এবার তার আগে আসলে আমরা একটু মানে মুছে নেই এটাকে। ওকে, আমরা চলে যাব এখন এনকোডারের পরে হচ্ছে যে এনকোডার ব্যাখ্যা শেষ বা এনকোডার জিনিসটাকে সেটা বুঝেছি। এখন আমরা এনকোডার রিলেটেড তিনটা বেসিক জিনিসপত্র শিখব, এবং এটা হচ্ছে পরীক্ষায় প্রায়ই আসে, সেটা একটু ভালোভাবে সবাই লিখবেন আমার সাথে সাথে। লেখেন, মেইনলি আমরা যদি একটু খেয়াল করে দেখি, এটাকে আমরা বলি ব্লক ডায়াগ্রাম। সো যদি একটা এনকোডারে, এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন, এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন, এটা হচ্ছে আমাদের এন, যেটা কিনা আউটপুট লাইন। সো হোয়াট হ্যাপেন্স হিয়ার, এই জায়গায় মাথায় রাখবেন এটাকে আমরা বলছি ব্লক ডায়াগ্রাম। কি বলছি? ব্লক ডায়াগ্রাম। এখন ব্লক ডায়াগ্রাম কি? ব্লক ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেখানে আমাদের ইনপুট লাইন কয়টা এবং আউটপুট লাইন কয়টা সেটা সম্পর্কে আমরা একটা ডিটেইল হচ্ছে যে আইডিয়া পাই। সো ব্লক ডায়াগ্রাম কি করে? ডিফাইন্স ইনপুট অ্যান্ড আউটপুট লাইন, ডিফাইন্স ইনপুট অ্যান্ড আউটপুট লাইন, বা ইনপুট এবং আউটপুট লাইনকে তারা ডিফাইন করতে পারে, এটাকে আমরা বলছি ব্লক ডায়াগ্রাম। এখন অফকোর্স প্রশ্ন আসবে যে আমাদের এই যে বর্তনীটা আছে, সেই বর্তনীতে আসলে এনকোডার ডিকোডার ব্যাখ্যাটা কি, বা এনকোডার ডিকোডার আসলে কিভাবে এখানে ফাংশন করে। এনকোডারের ক্ষেত্রে মাথায় রাখবেন টোটাল এখানে তিনটা হচ্ছে বেসিক বৈশিষ্ট্য। এক, লেখেন বর্তনীর ইনপুট লাইন, সবাই সুন্দর মতো নোট ডাউন করবেন, ইনপুট লাইন 2 টু দি পাওয়ার n এবং আউটপুট লাইন জাস্ট n। আচ্ছা, নাম্বার 2, যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1, বাকি সকল ইনপুট 0। আচ্ছা, আর নাম্বার 3 লিখে ফেলেন, যে কোনো মুহূর্তে সকল ইনপুট 0 হতে পারে না। বাংলা ভার্সনে লিখে ফেলেন, at any given moment only one input is 1, the rest are 0। আর আমরা এখানে লিখতে পারি at any given moment
all inputs cannot be 0। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এনকোডারের বেসিক ব্যাখ্যা। সবাই লিখে ফেলেন, আমাদের এনকোডারের 3টা ব্যাখ্যা আছে। অফকোর্স আপনাদের কিছু মনে থাকবে না, কিছু বুঝবেন না, আমরা এগুলো এখন ব্যাখ্যা বুঝবো যে আসলে এটা কিভাবে ফাংশন করে বা কেনই বা আমাদের এরকম একটা প্রসেস বানানো হয়েছে। সবাইকে লিখে নেই। সবাই লিখা হলে একটু বললেন যে ভাই লিখা শেষ। সবাই লিখা হয়েছে? ওকে, আই গেস সবার লিখা শেষ। আসেন আমরা আগায় যাই। ওকে, সবার লিখা শেষ। যদি সবার লিখা শেষ হয়েছে তাহলে আমরা পরেরটাতে আগাচ্ছি বাচ্চারা। ওকে, তাহলে আমরা পরেরটাতে আগাচ্ছি। এখন আমাদের একটু বোঝা লাগবে যে আসলে এনকোডার বলতে কি বোঝায়, বা এনকোডারের হচ্ছে যে অ্যাকচুয়াল টোটাল হচ্ছে যে ব্যাখ্যাটা কি, বা হচ্ছে যে অ্যাকচুয়াল হচ্ছে যে টোটাল এটার মানে এক্সপ্লেনেশনটা কোন জায়গায় আছে। সো আমরা যদি একটু টোটাল বুঝতে চাই, আমাদের এই জায়গায় এনকোডারের টোটাল প্রকারভেদ যদি আমরা দেখি, প্রকারভেদ, এনকোডারের টোটাল প্রকারভেদ বা ক্যাটাগরি আছে 3টা। একটা আছে 4 to 2 লাইন এনকোডার, আরেকটা আছে 8 to 3 লাইন এনকোডার, আরেকটা আছে 16 to 4 লাইন এনকোডার। ঠিক আছে, এখন আসেন 4 to 2 লাইন এনকোডারের ক্ষেত্রে খেয়াল করে দেখি। ফোর টু টু লাইন এনকোডার মানে কি? এটা মানেই হচ্ছে যে তোমার ইনপুট লাইন 4টা, আউটপুট লাইন 2টা, ইনপুট লাইন 8টা, আউটপুট লাইন 3টা, ইনপুট লাইন 16টা, আউটপুট লাইন 4টা। তো একটু ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। আসেন, সো মনে করেন আমাদের কাছে ফার্স্ট অফ অল একটা এনকোডার আছে। এই 4 to 2 লাইন এনকোডার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এনকোডার। এখানে মনে করেন আমাদের D0 আছে, D1 আছে, D2 আছে এবং D3 আছে। এই জায়গায় আমাদের এক্স আছে এবং ওয়াই আছে। একটু বোঝার চেষ্টা করি আমরা এই জায়গায়। মনে করেন আমাদের এখানে এই হচ্ছে যে ট্রুথ টেবিল, হোয়াট ডাজ ইট মিন? মনে করেন, এবং সবাই তো এই প্রশ্নটুকু ভালোভাবে আমার সাথে ফোকাস করবেন, পরে তোলেন, আগে বুঝে নেন। মনে করেন আপনার এই জায়গায় কিবোর্ডের 4টা বাটন আছে, D0, D1, D2, D3 বাদ দেন। সাপোজ আপনার এখানে এ, বি, সি এন্ড ডি আছে। আপনি এতে প্রেস করলে আপনার এক্স আর ওয়াই তে আউটপুট আসবে। আমি ধরে নিলাম এতে প্রেস করলে আমাদের এখানে এক্স আর ওয়াই, এই যে দুটো তার আছে, দুটো তারের 4টা কম্বিনেশন পসিবল, 0 0 0 1 1 0 1 1। অর্থাৎ হয়তোবা আমি যদি এই জায়গায় একটু চিন্তা করি, তাহলে আমাদের প্রথম যে এক্স এবং ওয়াই, এই দুটো তারের কোনোটা দিয়ে কারেন্ট যাচ্ছে না, এটা একটা এক্সপ্রেশন। এটা দিয়ে যাচ্ছে না, ওয়াই দিয়ে যাচ্ছে একটা এক্সপ্রেশন। এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে না, একটা এক্সপ্রেশন। অথবা দুটো দিয়ে কারেন্ট যাচ্ছে। এই 4টা বাদে আর কোনো কিন্তু কারেন্টের স্টেট পসিবল না এই দুটো তার দিয়ে। তো আমাদের কাছে ইনপুট লাইনও আছে 4টা। সো সাপোজ আমি সেট করলাম যে আপনি যদি এ তে প্রেস করেন, দ্য মোমেন্ট আপনি এতে প্রেস করছেন তখন এক্স আর ওয়াই দিয়ে কোনো কারেন্ট যাবে না। আপনি বি তে প্রেস করছেন, তাহলে এক্স আর ওয়াই দিয়ে একটা দিয়ে কারেন্ট যাবে, একটা দিয়ে যাবে না। সি তে প্রেস করলে এক্স দিয়ে যাবে, ওয়াই দিয়ে যাবে না। ডি তে প্রেস করলে দুটো দিয়ে কারেন্ট যাবে। আমি এভাবে জিনিসটাকে সেট করলাম। সেট করলে আসলে এখন এটার অর্থ কি? আমি যখন এখানে ইনপুট দিচ্ছি, তার মানে কি আমি এখানে ক্লিক করছি, এটা অন হয়েছে, বাকি সবাই জিরো না? তাহলে D0 যদি 1 হয়, এরা সবাই জিরো। তাহলে যদি D1 1 হয়, তাহলে বাকি সবাই জিরো। যদি D2 1 হয়, তাহলে বাকি সবাই জিরো। যদি D3 1 হয়, বাকি সবাই জিরো। এর অর্থ হচ্ছে যে কোনো একটাই শুধুমাত্র অন হচ্ছে, বাকি সবাই জিরো, যেটা কিনা আমাদের থার্ড পয়েন্ট ছিল।
যে কোনো এক মুহূর্তে আমরা একটা ইনপুটকে অন করতে পারবো, বাকি সবাইকে মাস 0 হইতে হবে। বিকজ আমরা এখনো একসাথে সব বাটনকে প্রেস দেওয়া এখানে শিখিনি। ইটস লাইক ইউর টাচ মোবাইল। টাচ মোবাইলে একটা বাই জায়গায় তুমি যদি হাত দিয়ে বসে থাকো, অন্য আঙ্গুল দিয়ে তুমি যতই হচ্ছে পুরো স্ক্রিনের মধ্যে হাত ঘোরাও, তোমার কিন্তু কোনো ধরনের সেন্সেশন হবে না। তাহলে তোমার এই জায়গায় একটা জাস্ট ইনপুট যাচ্ছে, বাকিগুলো তখন তোমার কি থাকছে, 0 থাকছে। এই জিনিসটাই মূলত এখানে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে আমাদের কিন্তু মুখস্থ করার কিছু নাই। নাইদার এটা এরকম যে D0 D1 D2 D3 এরকম কোনাকুনি তোমাকে 1 লিখতেই হবে। তুমি চাইলে এই বরাবরও 1 লিখতে পারতা, কোনো সমস্যা ছিল না, বাট তোমাদের বইয়ে এটা ফলো করা হয়েছে। শুধু সেটাই না, তুমি চাইলে এইভাবেও লিখতে পারতা যে ভাই আমি এটা এইভাবে লিখবো, লেখো, এটাও ফাইন, কোনো প্রবলেম নাই। কারণ আমরা জানি না D0 D1 D2 D3 কোনটাকে কি ব্যাখ্যা করা হচ্ছে। বাট যেহেতু তোমাদের বই এইভাবে দেওয়া, ইটস বেটার টু বি সেফ। ঠিক আছে, যে ভাইয়া না থাক, আমি এটাকে 1 দিব, এটাকে 0 দিব, এটাকে 1 দিব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন তাহলে বাচ্চারা। হয়ে গেলে তাড়াতাড়ি তুলে ফেলেন, তুলে আমাকে একটু হচ্ছে যে নাম কি কমেন্টসে জানান যে ভাই তুলা শেষ, তারপরে আমি পরটাতে আগায় যাব। ক্লিয়ার? আজকে অনেকদিন পরে অ্যানালগ সিস্টেমে ক্লাস নিয়ে ভালো লাগতেছে। এটা আমরা করোনার সময় এইভাবে পড়াইতাম। করোনার সময় মনে আছে, বোর্ডটা করোনার সময় কিনেছিলাম, তখন তো মাস্ক টাস্ক পরা লাগতো, অনেক প্যারা নিয়ে বোর্ড টোড কিনছিলাম। ট্রাইপডও পাওয়া যায় না। ট্রাইপডও হচ্ছে যে কোন এক মার্কেটে যে অনেক দামাদামি করে কিনছে, সময় তো একটা বোর্ড আর একটা ট্রাইপড কিনবো, তাতে আত্মা কেঁপে গেছিল। ভালোই লাগতেছে অনেকদিন পরে হচ্ছে যে অ্যানালগ সিস্টেমের ক্লাস নিয়ে। এক্সামে কিভাবে আসে? এক্সামে ভাই আসবে, একটু পরে বলতেছি এক্সামে কিভাবে আসবে, একদম পুরোটা পড়ায়নি, দেন তারপরে এক্সামের কিছু প্রবল কোয়েশ্চেন তোমাদের পড়াবো। এটা গেল। এখন আমাদের ট্রুথ টেবিল ডিজাইন করতে হবে। সবাই হেডিং দেন, ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন। হেডিং দেন সবাই, ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন। দেখেন, আমরা ট্রুথ টেবিল থেকে ইকুয়েশনের ব্যাপারে গত ক্লাসে আপনাদের পড়িয়েছিলাম, বাট আমি এটাও বলেছিলাম যে আমি জানি আপনারা সবাই ভুলে যাবেন, তো আবার পড়াচ্ছি। ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন করার সময় অলওয়েজ রিমেম্বার আউটপুট গুলোর মান বের করতে হবে, এবং আউটপুট গুলোর যদি মাল্টিপল থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি একটা নিয়ে মান বের করতে হবে। যেমন এখানে এক্স আর ওয়াই আছে, তো আমি শুধুমাত্র এক্স নিয়ে আগে কাজ করব, যে শুধুমাত্র এক্স নিয়ে কিভাবে কি করা যেতে পারে। মনে করেন এক্স এর ভ্যালু যদি আমি বের করতে চাই, এখানে এক্স, এটা হচ্ছে এরকম, এটা আছে এরকম, 1 1 আছে, রাইট? তো এক্স যদি 1 1 থাকে, তাহলে দেখো তো এক্স এর ভ্যালু কি লেখা যায়। এক্স এর ভ্যালু আমরা বলতে পারি এই দুটো কেসে 1, তাহলে এইটা 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 এই চারটার গুণফল হবে এক্স এর মান, বলেছিলাম। এখন ডি নট তো 0, তো 0 গুণ করলে তো 0 হয়ে যাবে, আমার তো 1 লাগবে, চারটাই 1 লাগবে। তো ডি নট 0 হলেও ডি নট বার কিন্তু 1, D1 0 হলেও D1 বার কিন্তু 1, D2 তো 1, সমস্যা নাই, D3 0 হলেও D3 বার কিন্তু 1। তাহলে যেগুলো হচ্ছে গুণ আসবে, এটা গুণ। আরেকটা গুণফল আসতে পারে যে D0 বার, এগেন এটার জন্য D1 বার, D2 বার, আর এখানে দেখো আরেকটা হচ্ছে D3, এবং যারা যারা এরকম থাকবে মাল্টিপল, তাদের সবাইকে যোগ করে দিব। তাহলে x পাওয়া গেছে। এখন আসেন y পাওয়া যাবে কি, y হচ্ছে এইটা একটা, এইটা একটা। তাহলে y যদি এটা 1 হয়, তাহলে কি এইখানে আমাদের এই চারটে ইনপুট দ্বারা হচ্ছে যে 1 আসতে হবে। তাহলে এগেন যেগুলা 0 সেগুলোর উপরে বার দিয়ে দিব। তাহলে দেখো আমাদের এটা আসছে। আর এটার জন্য দেখেন, না এই হচ্ছে আমাদের x আর y এর মান। ক্লিয়ার সবাই? কারো কনফিউশন থাকলে বলে ফেলেন। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আপনারা দেখবেন আপনাদের বই আসলে এটা লেখা নাই, রাদার আপনাদের বই এটাকে সিম্পলিফাই করে দিয়েছে। সিম্পলিফাই করে বরং x এর মান লিখেছে d2 প্লাস d3, এখানেও y এর মান তারা লিখে দিয়েছে d2। ও মা, এটা কি d2 d3 আসে? d2 d3 তো আসার কথা না। y এর মান কত আসে? দেখছেন কি অকাম করে বসে আছি, ছি ছি ছি। হ্যাঁ, এবার ঠিক আছে, y এর মান আসবে d1 প্লাস d3। তাহলে d1 প্লাস d3 আসছে। তাহলে কাহিনী হচ্ছে এইখান থেকে এটা কিভাবে আসলো? এনকোডার একটা স্পেশাল কেস। কেন স্পেশাল কেস? কারণ এই জায়গায় D2 আর D3 যেটা আছে, আমরা জানি এই জায়গায় যে একটাই বার ছাড়া হবে, বাকি সবগুলোতে বার হবে। কেন এটা আমরা জানি? বিকজ আমরা এটাও জানি যে যতই যাই হোক না কেন, আমাদের এই ক্ষেত্রে যখন আমরা হচ্ছে যে মানগুলো নিচ্ছি, আমাদের জায়গায় একটাই 1 হইতে পারে, বাকি সবাই কিন্তু 0 হইতে হবে।
এটা আমরা বাই ডেফিনেশন শিখে আসছি। তাহলে যদি এটা 1 হয়, আমরা তো জানি এই তিনটা কি 0 বা এই তিনটা হচ্ছে বার। তাহলে আমি যদি D2 জাস্ট লিখে রাখি, তাহলে সে ইউজার সে তো অটোমেটিক্যালি বুঝবে আচ্ছা D2 1 মানে হচ্ছে বাকি সবাই অটোমেটিক্যালি বার আছে, বা D3 1 হলে বাকি সবাই হচ্ছে কি আছে, বার বা 0 আছে। এই জন্য আমরা চাইলে এগুলোকে ইগনোর করতে পারি, বাট ইট ইজ দ্য অনলি স্পেশাল কেস দ্যাট উই হ্যাভ। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু আবার চাইলে ডিরেক্টলি এটা লিখলে মার্কস পাবা না। ক্লিয়ার? বিকজ অন্যগুলোতে আমরা জানি না বাকিগুলো বার হইতো নাকি না। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি কেন আপনাদের বইয়ে এটা দেওয়া এবং কেন সেটা লেখা কারেক্ট? একটু রিপিট করব, সোজা জিনিস। এক্স আর ওয়াই যদি এক্স যদি 1 1 হয়, একটা 1 মানে যেগুলো 1 সেগুলো নিয়ে কাজ করতে হবে, আগেও বলেছিলাম। এটা 1 হলে এইটা বার ইনটু হচ্ছে আমাদের D2, তার সাথে D3 বার। দেখো D0 বার, D1 বার, D2, D3 বার। আর এখানে দেখেন D1 বার, D1 বার, D2 বার, তার সাথে D3, D0 বার, D1 বার, D2 বার, তার সাথে D3। বাস এটার মধ্যে D2 আর D3 টাকে যোগ করে দিব। ওয়াই এ আসেন, ওয়াই এর ক্ষেত্রেও সেম, এই জায়গায় D0 বার, D1, D2 বার, D3 বার, D0 বার, D1, D2 বার, D3 বার। এখানে চলে আসেন D0 বার, D1 বার, D2 বার, D1 বার, D0 বার, D1 বার, D2 বার, তার সাথে হচ্ছে D3। গুণ করে দিলাম, ওয়াই মান পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এক্সামে কোনটা লিখবে? এক্সামে এক্স আর ওয়াই লিখলেই হবে, মানে এটা লিখলে কারেক্ট পাবা। এক্সামে আবার এটা লিখতে যাও না, এক্সামে এটাই লিখো। ঠিক আছে? ওকে, নাইস। তাহলে আমরা পরেরটাতে চলে আসি বাচ্চারা। আমরা যদি এটা বুঝতে পারি ক্লিয়ার, তাহলে হচ্ছে এখন আমাদের সার্কিট ড্র করতে হবে। তাহলে আসেন আমরা সার্কিটটা এখন ড্র করি। সার্কিট ড্র করাটা খুবই সোজা। নেন, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আই গেস এটা আসলে খুব সহজ, যেহেতু আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে করিয়েছি সার্কিট সলভিং। তো সার্কিট সলভিং এ আমার মনে হয় না আপনারা কেউ আটকানোর কথা। তো সবাই আই গেস এটা নিজে থেকেই পারতেন, তারপরও ভাইয়া করে দিলাম যেন আপনাদের সমস্যা না হয়। তুলা হয়ে গেলে বলবেন। লাস্ট থার্সডে আমি ক্লাস নিই না ভাইয়া। লাস্ট থার্সডে হচ্ছে যে আমি কোথায় জানি গেলাম। ও লাস্ট থার্সডে আমার বিটিভিতে ডিবেট ছিল। তো আমি হচ্ছে যে অলরেডি আপনাদের লাস্ট থার্সডে বেশি না, মনে হয় 17-18 মিনিটের একটা লেকচার দিয়ে রেখেছি। ওটা করলেই হবে। ওটা জাস্ট হচ্ছে দেখে নিন। আর আমি আজকে ক্লাস শেষে আপনাদের ক্লাসগুলো হচ্ছে যে ফিচার্ড পোস্টে সাজিয়ে দিচ্ছি। আমার এক্সামের জন্য আসলে আমি কিছুই করতে পারছি না সত্যি কথা বলতে। তাও যে ক্লাসটা নিচ্ছি, মনে করেন অনেক প্যারা নিয়ে ক্লাস নিচ্ছি, মানে নিজের পড়াশোনা বাদ দিয়ে কি করব, দায়িত্ব যখন নিয়েছি আগাইতে হবে। সমস্যা নেই, পেরে যাবো আশা করি, দোয়া রাখেন। আসেন, অক্টাল টু বাইনারি বা 8 to 3 লাইন এনকোডার, এটাকে আমরা বলি অক্টাল টু বাইনারি বা 8 to 3 লাইন এনকোডার। আপনাদের স্লাইড সব দেওয়া আছে, এটা চেক করতে পারেন, সমস্যা নেই। এখানে দেখেন এনকোডারে কি হবে। দেখেন এখানে টোটাল 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, আর এখানে আরো 3টা আছে। দেখেন এই হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড। এখন আমাদের যদি এই জায়গায় এনকোডার থাকে, এই জায়গায় এনকোডার D0, D1, D2, D3, D4, D5, D6, D7 আর হচ্ছে এক্স ওয়াই জেড। আমরা এখন এখানে দেখবো যে আমাদের টোটাল 8টা ইনপুট লাইন হবে, 3টা আউটপুট লাইন হবে। আই গেস আমরা সবাই বুঝতে পারছেন যে 3টা আউটপুট লাইন থাকলে সেখানে আমাদের পসিবল কি কি ধরনের হচ্ছে যে কেসেস আসতে পারে। 0 0 0, 0 0 1, 0 1 0,
011 100 101 110 আর হচ্ছে 111। এই যে আমাদের 8টা কেস, এই 8টা হচ্ছে আমাদের পসিবল আউটপুট কেসেস হতে পারে। এখন আমরা এগুলা নিয়ে হচ্ছে যে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সবাই লিখেছেন এতটুকু? ঠিক আছে, আমরা যদি এতটুকু বুঝতে পারি, আমরা এখন চলে যাব এই যে অক্টাল টু বাইনারি আমাদের যে একটা আমরা লিখলাম, এটার আসলে ট্রুথ টেবিলটা দেখতে কিরকম হবে। এবং এটা ট্রুথ টেবিল দেখতে একটু ভয়ঙ্করই লাগবে আপনাদের কাছে, বাট আই হোপ আপনারা হচ্ছে যে খুব একটা প্যারাও খাবেন না, বুঝে ফেলবেন। আসেন আমরা হচ্ছে যে এটা ট্রুথ টেবিলটা একটু দেখার চেষ্টা করি। এটা বড় সড়ো ট্রুথ টেবিল হবে, যে সবাই আমার সাথে ড্র করেন। নেন, এই হচ্ছে আমাদের টেবিল। এটা মুছে দিলাম, হ্যাঁ। তাহলে এটা মুছে দিয়ে আমরা হচ্ছে এখন টেবিলটা ড্র করি, চলো। 1 2 3 4 5 6 7, এটা 8। 1 2 3 4 5 6 7 8 9 10। গেল এটা। এখন হচ্ছে আমরা এই টেবিলটাকে একটু সুন্দর মতো বুঝি। এখানে আমাদের হচ্ছে সব ইনপুটস, ইনপুট, আর এই তিনটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, তো ইনপুট হচ্ছে আমাদের এখানে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আউটপুট হচ্ছে আমাদের এখানে X, Y আর Z। আমরা এখন এই যে ইনপুট এবং আউটপুট আছে, এগুলোর হচ্ছে ব্যাখ্যা বোঝার চেষ্টা করি, বা আমরা এগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করি। সো আমরা এই জায়গায় প্রথমে একটা কাজ করে আমরা হচ্ছে আগে আউটপুট গুলো লিখে নিই। 0 0 0 8টা লাইন আমি আগে বানাই নিই। 1 2 3 4 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে আসেন আমাদের এই জায়গায় হচ্ছে যে 0 0 1 0 1 0 0 1 1 আমরা আগে আউটপুট গুলো বানাই নিই। তাহলে আমাদের সবগুলো আউটপুট বানানো শেষ। আচ্ছা, যদি এটা হয়ে থাকে, এখন আমরা একটা কাজ করে চলেন এগুলো সব ইনপুট লিখি। তো D0 হচ্ছে 1, তাহলে এগুলো সব 0। এখন D0 1 আর এগুলো সব 0-র মধ্যে পার্থক্যটা কি বা ব্যাখ্যাটা কি একটু বোঝার চেষ্টা করি। D0 1 হলে বাকি সবগুলো যখন 0 হয়, হোয়াট ডাজ ইট নেসেসারিলি মিন? এই জায়গায় অর্থটা খুবই সিম্পল। D0 কে যখন আমরা 1 দিচ্ছি, এর মানে এইটাই যখন শুধুমাত্র হচ্ছে ইনপুট লাইন হবে, বাকি সবগুলো 0, ওইটা আগেরটার মতোই। সো আমি যেটা সহজ করার জন্য করি, যেন মিস আউট না হয়, আমি আগে কোনাকুনি বরাবর সবগুলো 1 লিখে নিই, লিখে বাকি সবগুলোকে জাস্ট 0 দিয়ে ভরাট করে দিই। সবগুলোকে 0 দিয়ে ভরাট করে দিই। নেন, এই হচ্ছে আমাদের টোটাল ইনপুট এবং আউটপুটের কাহিনী। ক্লিয়ার? সবাই কি তাহলে বুঝতে পারছি পুরো টেবিলটা?
আচ্ছা, আমরা আগে সেই টেবিলে যদি সবাই বুঝতে পারি তাহলে আমাদের জন্য বাকিটুকু সহজ হয়ে যাবে। সবার হয়ে গেলে আমরা আগাই। ওকে, আগালে আমরা চলেন। তাহলে আমরা মোটামুটি যদি এটা বুঝতে পারি তাহলে আমরা পরেরটাতে আগাবো। যদি আমরা এটা লিখতে পারি তাহলে ভাই এখন এক্স ওয়াই জেড এর মান লিখতে হবে। তো এইবার কিন্তু এক্স ওয়াই জেড এর মান বের করা সহজ। আমরা এবার আর বড় ইনপুট আউটপুটটা লিখছি না, আমরা সহজ আউটপুটটা লিখছি। দেখেন এক্স এর জন্য এগুলো সব 0। তো আমরা যেটা করব, জেনারেলি আমরা কি জানি যে সবগুলোর গুণফল হয়ে আসে। আমরা এখন আর প্যারা নিব না, আমরা জাস্ট জানি যে যেহেতু এনকোডের আমাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে যে আমরা একটা একটা করে নিলেই হলো, অর্থাৎ যেগুলো 1 সেগুলো নিলেই হবে। তাহলে D4 D5 D6 D7 চলেন যোগ করে দিই। D4 D5 D6 আরেকটা কি D7। y এর জন্য কত আসবে? না, এই হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এর অ্যান্সার। ঠিক আছে, সবাই লিখে দিয়ে বললেন। ঠিক আছে, তাহলে আমাদের এক্স ওয়াই জেড এর আগে অ্যান্সার হয়ে গেছে। তো এখনো তোলা হয় না, তুলেন, সমস্যা নেই, ঠান্ডা মাথায় তুলেন, ভাইয়া আছে এখানে। আমরা এক্স ওয়াই জেড এর তাহলে অ্যান্সারটা মানে বের করতে পারবো। এক্স ওয়াই জেড এর যদি আমরা অ্যান্সার বের করে ফেলতে পারি, এখন আমাদের এক্স ওয়াই জেড কে ড্র করতে হবে কি থেকে? এটাকে মানে নরমালি হচ্ছে যে আমাদের এখন আউটপুটটা বের করতে হবে। তো এবার আউটপুটটা বের করার সময় এবার একটু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ দেখবেন। কেন ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখবেন? কারণ যদি আমরা এটাকে নরমালি এই বরাবর নিতে যাই, 8টা লাইন এই বরাবর নেওয়াটা পেন, আমরা উল্টা কাজ করবো। দেখে আপনাকে, যেমন এটা D0 D1 D2 D3 D4 D5 D6 D7 D4 D5 D6 D7। তাহলে বাচ্চারা আমি এখান থেকে নিয়ে 1 2 3 4, এই যে D4 D5 D6 আর D7 না নিলে আমরা এই জায়গায় এটাকে অর গেট দিয়ে দিব। দেখছেন কত সুন্দর। তারপরে আসেন D2 D3 এটা আসে। ঠিক আছে, এক্স ওয়াই জেড। এভাবে আমরা সুন্দর মতো হচ্ছে যে সবগুলো আউটপুটকে বের করা শিখবো। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা কিন্তু জেনারেলি যেরকম বামে ডানে করি সেটা না করে উপরে নিচে করলে ভালো। আমি বলছি না বামে ডানে করলে হবে না, বাট উপরে নিচে করলে তোমাদের পরীক্ষায় আটাইতে সুবিধা হবে। তাহলে পর পর এই পাশে এতগুলো তো লেখা কষ্ট। বাস এইভাবে তুমি হচ্ছে অ্যান্সার গুলোকে করে ফেলতে পারো। সবাই হয়ে গেলে বললেন। সবার হয়েছে বাচ্চারা? আচ্ছা, সবার এগেস ডান, সবার হয়ে গেলে আমরা আগায় যাই।
ঠিক আছে, সবার তোলা শেষ। তাহলে আমরা মোটামুটি যদি এটা তুলতে পারি, এখন আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে এই যে আমাদের এনকোডার ডিকোডার আমরা পড়লাম, অনেক সময় আমাদেরকে বলবে যে ন্যান্ড গেট বা নর গেট দিয়ে এগুলাকে এক্সপ্রেস করো। তো আমরা ন্যান্ড আর নর দিয়ে কিভাবে এক্সপ্রেস করবো সেটাতে যাই। অফকোর্স আমি এই বড়টা দেখাবো না ন্যান্ড আর নরের এক্সপ্রেশন, বিকজ এটা পেইন লাগে আমার কাছে। আমি আপনাদেরকে সহজটা দেখাবো, যে এক্স আর ওয়াই এর ক্ষেত্রে যে আমরা মানে 4 to 2 লাইন এনকোডারের ন্যান্ড আর নর দিয়ে এক্সপ্রেশন দেখাবো। তা আসেন আমরা সলভটা করে দেখাই আপনাকে। তো আমাকে এখন নেক্সট কোয়েশ্চেন করা হবে, 4 into 2 line encoder NAND NOR দ্বারা এক্সপ্রেস করো, বা এক্সপ্রেস 4 to 2 লাইন এনকোডার ইউজিং NAND বা NOR। তো প্রথমে আমরা শুধুমাত্র NAND দিয়ে এক্সপ্রেস করা শিখি। সোজা জিনিস, আমরা জানি কি x is equal to এটা গেল হচ্ছে আমাদের NAND এর এক্সপ্রেশন। আসেন আমরা এটা বুঝাই। আমরা NAND দিয়ে এক্সপ্রেস করাটা অলরেডি শিখেছি, আই নো। সো আমার আই গেস এখানে খুব একটা প্যারা নিতে হবে না। আপনারা অলরেডি জানেন কিভাবে ডাবল বার দিয়ে ডি মর্গান অ্যাপ্লাই করতে হয়। আমরা এখানে D2 বার নিব, D3 বারও নিচ্ছি, এবং আমরা এই দুইটাতে, আচ্ছা আগে আমাদের তো হচ্ছে যে NAND লাগবে, রাইট? সরি, আমরা আগে NAND বানাইনি। এই হচ্ছে NAND গেট দিয়ে আমরা বানায় নিলাম D2 বার। এখন আপনারা বলতে পারেন ভাই আমাদের তো আউটপুটে ডি নট নাই, আমাকে ডি নট নিয়ে লাভ কি? এটার ব্যাখ্যাটা আমি খুব সুন্দরভাবে দিতে পারি। ব্যাখ্যাটা সুন্দরভাবে এভাবে দেওয়া যায় যে, মনে করেন আপনার কোন একজন ফ্রেন্ড, তার সাথে আপনার খুব একটা যোগাযোগ নাই, বাট ওই মানুষটা তো এক্সিস্ট করে। সো এটা কাইন্ড অফ এরকমই একটা ব্যাপার, যে ডি নট লাইনটা এক্সিস্ট করে, হয়তো বড় কোনো কার্যকারিতা নাই, বা ওকে এখন আর আপনার সাথে ওর যোগাযোগ নেই, বাট ইট দিস এক্সিস্ট। আপনি যখন এটা দিচ্ছেন না, তার মানে হচ্ছে এটার যোগাযোগও নেই, কার্যকারিতাও নেই। আর আপাতত বোঝা যায় ভাই এটার যোগাযোগটা নাই, বাট আছে, এটা বেঁচে আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে D2 বার আর হচ্ছে D3 বার। আমরা এই দুটোকে NAND গেট দিয়ে অ্যাপ্লাই করব। আবার আসেন D1 বার, এটা আসছে। তাহলে এইভাবে হচ্ছে যে আমাদের ফাইনালি এক্স আর ওয়াই আমরা পেয়ে যাব। সো এটা গেল, এটা তো সোজা। এখন আমরা চলে আসবো ভাইয়া নর গেটে। এটা খুবই সোজা হবে, জাস্ট ডি মর্গান করে দিলেই হয়ে গেল। নেন ডাবল বার। তাহলে এখন আমরা নর গেট দিয়ে এক্সপ্রেস করি। আমরা ডি মর্গান অ্যাপ্লাই করি। D1 এর সাথে D3 নিই,
নেন, এই হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমরা যদি ন্যান্ড এবং নর দিয়েও এক্সপ্রেস করতে বলে, এক্স্যাক্টলি কিভাবে সেটাকে আমরা এক্সপ্রেস করব বা অ্যান্সারটা কি হবে, আশা করি সবাই এখন বুঝে ফেলেছেন। সবার ডান ভাইয়া? কারো হচ্ছে কোনো ধরনের কনফিউশন আছে? ক্লিয়ার কিনা বলেন। আই হোপ ক্লিয়ার আছে। ক্লিয়ার থাকলে বাচ্চারা চলো আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, এখন আমরা চলে যাব ডিকোডারে। তো আমরা এতক্ষণ এনকোডার করেছি, মজার বিষয় হচ্ছে ডিকোডার পরে তো আমার সময় লাগবে না, কারণ ডিকোডার জাস্ট এনকোডারের অপোজিট। আমরা যা এনকোডারে পড়েছি, ডিকোডারে আমরা জাস্ট তার ঠিক বিপরীত জিনিসটা করে ফেলবো, তাইলে আমাদের ডিকোডার কমপ্লিটেড। তো লিখে ফেলি আমরা, ডিকোডার is a digital circuit that converts binary code into alphanumeric outputs. তাহলে ডিকোডারকে আমরা কি বলছি? ডিকোডারকে আমরা বলছি একটা ডিজিটাল সার্কিট যেটা কিনা বাইনারি কোডকে একটা আলফা নিউমারিক আউটপুটে রূপান্তরিত করে। বা আমরা যদি ইংরেজি ভার্সে লিখি, ডিকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমে বোধগম্য কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করে। ঠিক আছে, এটাকে আমরা বলছি একটা ডিকোডার। সাপোজ এই হচ্ছে আমাদের একটা কিবোর্ড, এটা হচ্ছে একটা সিপিইউ যেটা একটা মনিটরে ফাইনালি হচ্ছে ডেটা পাঠায়। সো আমরা জানি যে এতক্ষণ আমরা এনকোডার দিয়ে পাঠাচ্ছি, ডিকোডার হচ্ছে মেইনলি যেটা মনিটরে এসে আপনাকে হচ্ছে এটা এক্সপ্রেস করতে সাহায্য করবে। তো আমরা এনকোডার বুঝলাম, এনকোডার নিয়ে কারো কোনো সমস্যা আই গেস এখনো পর্যন্ত নাই। আমরা যখন ডিকোডারের ব্যাখ্যাটা বুঝবো, 16 to 4 লাইন এনকোডার কি ইম্পর্টেন্ট কিনা পরীক্ষায় জেনারেলি আসে না। আবার যদি তোমার সাথে স্যারের অতিরিক্ত এই শত্রুতা আমি থাকে, তাহলে স্যার দিতে পারে এবং তখন হচ্ছে আপনাকে অনেক বড় করে করতে হবে। 16টা ইনপুট 4টা আউটপুট, বুঝতেই পারতেছেন, এই আর কি কাহিনী। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ডিকোডারের বেসিক বুঝেছি। ডিকোডারের বেসিক যদি আমরা বুঝে ফেলি, তাহলে হচ্ছে যে আমরা কিভাবে কি করবো আসেন বুঝাই দিই। তাহলে এখন আসেন ডিকোডারে লিখে ফেলি, ডিকোডারের বেসিক্স। ডিকোডারে যদি আমরা ব্লক ডায়াগ্রাম দেখি, এটা ডিকোডার, এটার ইনপুট এবং আউটপুটটা জাস্ট অপোজিট। ঠিক আছে, তো এখানে কি হবে, ইনপুট লাইন
n, আউটপুট লাইন হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে হচ্ছে ভাইয়া যে কোনো এক মুহূর্তে আউটপুট লাইন 1 আর হচ্ছে যে আউটপুট লাইন একটি মাত্র ক্ষেত্রে 1 at any given moment only one output is 1। আমরা আগাই তাহলে। ডিকোডারটা একবার বুঝাই দিবা। আচ্ছা ডিকোডার বোঝানোর কিছু নাই, আমি জাস্ট তোমাকে সার্কিটটা এঁকে দেখে তাহলেই বুঝবা। ডিকোডার হচ্ছে জাস্ট এনকোডারের অপোজিট। তুমি এনকোডারে যা যা শিখছো ডিকোডার হচ্ছে জাস্ট তার অপোজিট। যেমন ডিকোডার তুমি যদি প্রকারভেদ দেখো, ডিকোডার হচ্ছে তোমার এনকোডার কি ছিল 4x2 লাইন, এখানে আসবে 2x4 লাইন, 3x8 লাইন, 4x16, এরকম ভাবে তোমার হচ্ছে ডিকোডারের সিস্টেম গুলো হবে। তাহলে ডিকোডার খুবই সোজা, ডিকোডার নিয়ে কোনো ধরনের প্যারা নাই। আই গেস আপনাদের এটা নিয়ে কোনো ধরনের ইস্যুও হবে না। যদি না হয় তাহলে আসলে আমরা পরেরটাতে যাই। সবার এটা হয়েছে, আমরা আগাইতে পারি। যদি হয়ে থাকে তাহলে আসলে আমরা 2 to 4 লাইন ডিকোডারে যাই। সো 2 to 4 লাইন ডিকোডার যদি আমরা খেয়াল করে দেখি, এইটা হচ্ছে আমাদের একটা ডিকোডার। D0, D1, D2, D3। সো D0, D1, D2, D3 তে কি হবে মনোযোগ দেন। কিছুই না, দেখো আমাদের এখানে ইনপুট আর আউটপুটটা জাস্ট এক্সচেঞ্জ হয়ে গেছে, বাকি সব হুবহু সেম, কোনো কাহিনী নেই। সো আমাদের এনকোডারে যা ছিল ডিকোডারে আমরা জাস্ট তার অপোজিটটা দেখবো। এই জন্যই বলছি যে যারা আসলে এনকোডার বুঝে ওদের জন্য ডিকোডার বোঝা কোনো প্যারাই না, বিকজ এনকোডারের জাস্ট অপোজিটটাই হচ্ছে ডিকোডার। তুমি এনকোডার জানো, তার এনকোডার আউটপুট আর ইনপুটটাকে এক্সচেঞ্জ করে দাও, তাহলে তুমি ডিকোডার পাবা। হাউএভার তুমি যদি এখন আউটপুট গুলো বের করতে চাও, তাহলে অফকোর্স তোমাদের D0, D1, D2, D3 এদের আউটপুট গুলো একটু স্লাইট ডিফারেন্ট হবে। কিভাবে ডিফারেন্ট হবে দেখো, D0 কিন্তু একটার জন্যই 1। সো আমাদের টেকনিক্যালি জাস্ট এই একটার জন্যই ভ্যালু আসবে। আমরা জানি x আর y এর গুণফলে D0 হবে, বাট এটা তো দুইটাই 0, তাহলে এখানে আসবে কি x বার y বার। D1 এর জন্য কত আসবে বাচ্চারা, x বার y। D2 এর জন্য কত আসবে দেখো তো, x আর y বার। D3 এর জন্য x আর y। নেন, এইভাবে হচ্ছে আমাদের D0, D2, D3 চলে আসলো। তো আমরা যদি D1 বা D0, D1, D2, D3 আমরা যদি সবগুলো পেয়ে যাই বাচ্চারা,
এখন আমরা যেটা করব, আমরা এই জায়গায় জাস্ট হচ্ছে সেটার জন্য আউটপুটগুলো লিখে ফেলবো। আউটপুট তো আরো সোজা। আউটপুট আঁকার জন্য কি করতে হবে, আমাদের এখানে এক্স আর ওয়াই আছে। তাহলে এখানে আমাদের একটা বার আসবে, তাহলে এখান থেকে কি নেব, দেখো এক্স বার ওয়াই বারের জন্য ডি নট, এক্স বার ওয়াই এর জন্য দেখেন এইভাবে হচ্ছে আমাদের সুন্দর মতো ডি নট ডি ওয়ান ডি টু ডি থ্রি বের হয়ে গেল। কারো কি কনফিউশন আছে এটা নিয়ে? ওকে, সবার ডান হয়ে গেলে আমরা আগায় যাই বাচ্চারা। আচ্ছা, ইকুয়েশনের পার্টটা একবার বুঝাবো? শিওর ভাইয়া। দেখেন এই জায়গায় বলা হচ্ছে ডি নট যেটা আছে, ডি নট তো ওয়ান, আমরা জানি এক্স আর ওয়াই এর গুণ ফলে সেটা হয়, তাহলে এক্স বার আর ওয়াই বারের গুণ। ডি ওয়ান যেটা আছে সেটা এক্স বার আর ওয়াই এর গুণ। ডি টু যেটা আছে সেটা এক্স আর হচ্ছে ওয়াই বারের গুণ। আর ডি থ্রি যেটা আছে সেটা হচ্ছে এক্স ওয়াই এর গুণ। কিভাবে আসলো? আমরা জানি দুটোর গুণফলের কারণে ওয়ান আসবে, বাট জিরো জিরো গুণ হলে তো জিরো আসে। তাহলে এক্স যদি জিরো হয় এক্স বার ওয়ান, ওয়াই যদি জিরো হয় ওয়াই বার ওয়ান, তাই আমরা ওইগুলা নিয়ে নেই। বুঝতে পারছি? তাহলে আমরা নিয়ে নিচ্ছি এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই, এক্স ওয়াই বার, আর এখানে দুটোই ওয়ান, সো এক্স ওয়াই। বুঝা গেছে? ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখন হচ্ছে যে 3 to 8 লাইনেরটা দেখবো। 3 to 8 লাইনেরটা হচ্ছে যে সোজা। সো 3 to 8 লাইনের হচ্ছে যে আমরা সবগুলো এখন একবারে হচ্ছে যে তুলে ফেলবো। আমি এখন বুঝাবো না, আসলে বুঝানোর কিছু নাই। সো 3 to 8 লাইনে আমরা সবটুকু একবারে তুলে ফেলার চেষ্টা করি। চলো, স্লাইড থাকলে আমার জন্য আজকে একটু সুবিধা হইতো, তাহলে আমাকে কষ্ট করে বারবার টেবিলগুলো লিখতে হইতো না। কিছু করার নাই, আজকে নাই যেহেতু আপনাদের সাথে আমিও কষ্ট করি, সবসময় আপনারা একাই কষ্ট করেন। ডিকোডার একটু বের করি এটা। দেখেন এটা এরকম আসে। এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু। আর আমরা আই গেস অলরেডি জানি যে আমাদের এনকোডারটা যেরকম ছিল জাস্ট তার অপোজিটটা আমরা এখানে দিচ্ছি।
সো দিস শুডন্ট বি অ্যান ইস্যু ফর ইউ গাইস। বাস আমাদের এখানে কোয়াইট সিম্পলি জিনিসটা হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল ইনপুট এবং আউটপুট। ওকে, যদি আমাদের সেটা হয়ে থাকে, এখন আমরা একটা কাজ করি। আমরা তাইলে হচ্ছে এখান থেকে d0 d1 d2 d3 লিখে ফেলি। আগে আপনারা পারবেন সেটা। x বার y বার z বার, d1 হচ্ছে x বার y বার z, d2 হচ্ছে x বার y z বার, d3 আমরা লিখবো এই জায়গায়, d3 কোথায়, d3 হচ্ছে আমাদের এখানে x বার y z, d4 x y বার z বার, ও d3 কোথায় লিখিনি, x বার y z। আচ্ছা, d5 হচ্ছে আমাদের এখানে আসবে x y বার z বার, y বার z, d5 আবার d6 x y z বার, আর d7 আসবে হচ্ছে x y z। তাহলে এইভাবে হচ্ছে আমরা খুব সিম্পলি হচ্ছে d0 d1 d2 d3 d4 d5 d6 d7 আমরা সবগুলো বের করে ফেলবো। এখন আমাদের যদি এই জায়গায় লজিক সার্কিট ড্র করতে বলে, x বার z বার, এখন জাস্ট আমাদের এখানে কি করব, আমরা হচ্ছে যে x বার y বার z বার নেই। এটা আসবে x, এটা আসবে y বার, এটা আসবে z বার। d5 আসবে হচ্ছে x y বার z, d6 আসবে হচ্ছে আমার এখানে x y, আর হচ্ছে এখানে আসবে z বার। পেইন আছে কি, এটা নিচে হয়তো দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা লো করে দিচ্ছি, সমস্যা নেই। এটা x, এটা y, এটা z। এটা d0 d1 d2 d3 d4 d5 d6 আর d7। এই হচ্ছে আমাদের টোটাল লজিক সার্কিটের আউটপুট। আমি এটাকে একটু লো করে দেই। না, তাই হয়ে গেল। ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে যে আই হোপ আরেকটা হচ্ছে যে বিশাল বড় সার্কিট আমাদের শেখা হয়ে গেল। এবং মাথায় রাখবেন, আমাদের এই টাইপের সার্কিট কিন্তু পরীক্ষায় দিবে। এখন আপনাদের এজ ওল্ড কোয়েশ্চেন যে ভাই আপনি তো সবই পড়াইলেন, বাট আমি এখনো আনক্লিয়ার যে আসলে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে। এটা নয় আপনি দেখাই দিলেন যে ভাই এইভাবে আসবে, আপনাকে লিখতে হবে এটসেট্রা। তো পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে, পরীক্ষায় আপনার পসিবল কোয়েশ্চেন্স কি কি হতে পারে, চলুন আপনাকে সেটার ব্যাপারে একটা ওভারভিউ দেই।
সবাই একটু ওভারভিউটা নিয়ে নেন। পসিবল কোয়েশ্চেন আসতে পারে আপনার, পসিবল কোয়েশ্চেন্স। এটা হচ্ছে আপনার একটা ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। টু দি পাওয়ার n হচ্ছে ইনপুট এবং n হচ্ছে তার আউটপুট। তো এটা হচ্ছে এনকোডার। এখানে আমাদেরকে 1 নম্বরে বলা হইতে পারে উদ্দীপকের চিত্রটির সত্যক সারণী আঁকো। ঠিক আছে, ড্র দি ট্রুথ টেবল। তো তোমাকে একটা যদি এরকম ব্লক ডায়াগ্রাম দেয়, আমরা কি জানি ইনপুট লাইন কার হয়, টু দি পাওয়ার n এর, এনকোডারের। তো তোমাকে এনকোডারটা বলা থাকবে না, যে সেই ব্লক ডায়াগ্রামটা দিয়ে দিবে, বলবে যে এই চিত্রটির সত্যক সারণী আঁকো বা ড্র দি ট্রুথ টেবল। তো তখন তোমাকে বলতে হবে একটা এনকোডার, ড্র দি ট্রুথ টেবল। এখন তুমি বলতে পারো ভাই এখানে n এর মান তো দেওয়া নাই, দিয়ে দিবে যে হয়তো বা n এর মান এখানে 3, n এর মান 3 ধরে এঁকে ফেলো, তাহলে 8 to 3 লাইন এনকোডারের ট্রুথ টেবল রাখতে বলছে। তখন তুমি কি ট্রুথ টেবল রেখে দিবা। আবার তোমাকে বলবে কি শুধুমাত্র নর বা ন্যান দ্বারা এক্সপ্রেস করো, তখন তোমাকে কি বলবে, বলবে যে শুধুমাত্র নর দ্বারা এক্সপ্রেস করো। এটাও তোমাকে বলতে পারে যে এক্সপ্রেস অনলি ইউজিং নর গেট, তখন তুমি কি নর গেট দিয়ে এক্সপ্রেস করবা। এইভাবে তোমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ওরা করতে পারে। ক্লিয়ার হয়েছে? পসিবল কোয়েশ্চেন্স গুলো কি কি আসতে পারে বাচ্চারা? আচ্ছা, তাহলে আই গেস আপনারা সবাই ক্লিয়ার যে এনকোডার ডিকোডার থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে, এটসেট্রা এটসেট্রা। এনকোডার এবং ডিকোডার পার্থক্যটা আপনাদের স্লাইডে আমি দিয়েছি, এটা আমি এখানে লিখে দিচ্ছি না, আপনারা স্লাইড থেকে চাইলে নিজ দায়িত্বে পড়ে নিতে পারেন। আশা করি আপনাদের ক্লাস আজকে সবকিছু বুঝতে পেরেছেন। খুবই সোজা সোজা টপিক পড়েছি আমরা, যা যা পড়েছি এটাই পরীক্ষায় আসবে। তো আপনারা হচ্ছে যে ট্রাই করেন এগুলাকে একটু সলভ করার বা প্র্যাকটিস করার। আমাদের নেক্সট যে ক্লাসটা হবে সেটা হয়তো বা আমাদের লাস্ট ক্লাস হবে, যেটা আমাদের মঙ্গলবার দিন ক্লাস হবে, সেটা হচ্ছে অ্যাডারের উপরে। অ্যাডার উপরে ক্লাসটা আমাদের চ্যাপ্টার 3 এর লাস্ট ক্লাস হওয়ার পরে আমরা মোস্ট প্রবাবলি একটা সিকিউ এমসিকিউ এর ক্লাস নিব, যেখানে আমি আসলে সিকিউ এমসিকিউ আগে বলেছি আমি সিকিউ এমসিকিউ সলভ করানোর পক্ষপাতী না। আমি সিকিউ এমসিকিউ ব্যাপারে আপনাদের একটা ওভারঅল আইডিয়া দিব যে কিভাবে সলভ করতে হয়, কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, এটসেট্রা এটসেট্রা। সো ওই দিন আমাদের চ্যাপ্টার 3 লাস্ট ক্লাস হবে। চ্যাপ্টার 3 এর আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমরা বলতে পারি যেটাকে তোমার ফ্লিপ ফ্লপ কাউন্টার রেজিস্টার, যেটা একটা টোটাল 2 ঘন্টা লম্বা একটা রেকর্ডিং আপনারা পাবেন, বিকজ এটা হিউজ একটা বড় জিনিস এবং সবার পরীক্ষায় আসে না। সেটা আমি খামাকা লাইভ ক্লাসে নিয়ে আপনাদের মাথা নষ্ট করবো না, যার মাথা নষ্ট করার ইচ্ছা সে মাথা নষ্ট করবে। ঠিক আছে, সেটা আপনারা ইনশাল্লাহ হচ্ছে যে গ্রুপে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি আপনাদের সাথে দেখা হবে নেক্সট মঙ্গলবারে। আল্লাহ হাফেজ।